নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু, আপনার জীবনে শুক্র গ্রহটি, সেই শুক্র গ্রহটি যদি শুভ হয় তাহলে আপনি জীবনে কি কি পাবেন, এই শুক্র গ্রহ আপনাকে কি কি দেবে। আর যদি আপনার জীবনে আপনার জন্ম ছকের ভিতরে শুক্র গ্রহটি যদি অশুভ হয়ে যায়, তার ফলে আপনার সঙ্গে কি কি ঘটবে, আপনি কি পাবেন সেই অশুভ ঘটার ফলে, এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে, ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। যাই হোক, নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা একটু দয়া করে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন। আপনাদের কাছ থেকে তো ওই একটা জিনিসই আমরা যারা ইউটিউবার আছি আশা রাখি। আর যারা আমার পুরনো দর্শক বন্ধুরা আছেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার ভিডিও লাইক করছেন, শেয়ার করছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে কথা বাড়াবো না, কথা বাড়ালেই কথা বাড়বে। চলে আসব আলোচনাতে। তাহলে শুক্র আপনার জন্ম ছকের ভিতরে যদি শুভ হয়, সেই দিকে আগে যাব। শুভ হলে কি কি জীবনে আপনাকে দেবে এই শুক্র। শুক্র দুটো ঘর, 12টা রাশির মধ্যে দুটো ঘরের অধিপতি হচ্ছে শুক্র। একটি হচ্ছে বৃষ রাশির ঘর আর একটি হচ্ছে তুলা রাশির ঘর। এবং এই শুক্র কোন ঘরে গেলে, কোন রাশিতে গেলে খুবই শুভ ফল দিয়ে থাকে, তার শুভ ঘরগুলো আগে বলি। মিথুন রাশি, ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। এই চারটি রাশি হচ্ছে এই শুক্রের হচ্ছে মিত্র রাশি। ওই ঘরে শুক্র খুব ভালো ফল দেয়। এবং শুক্রের দুটো আবার শত্রু রাশিও আছে, যে রাশিতে শুক্র গেলে মানে অশুভ ফলের কারক ঘটায়। সেটি হচ্ছে কি, কর্কট রাশি এবং সিংহ রাশি। এবং শুক্রের মিত্র গ্রহ বুধ হচ্ছে তার সাত্ত্বিক গ্রহ মিত্র, চন্দ্র হচ্ছে রাজসিক মিত্র, শনি এবং রাহু হচ্ছে তামসিক মিত্র এই শুক্রের। এবং শুক্রের দিক নির্দেশ করে পূব এবং দক্ষিণ, যে কর্নার সেই কোণটিকে নির্দেশ করে এই শুক্রের। শুক্র যেখানে বসে যায় সেখান থেকে তার একটা মাত্রই দৃষ্টি দিয়ে থাকে তার সপ্তম ঘরে। যে ঘরে বসবে আপনার জন্মছকের ভিতরে, ঠিক তার অপোজিট 7 নম্বর ঘর সপ্তমভাবে দৃষ্টি দিয়ে থাকে, তার একটাই দৃষ্টি হয়। শুক্রর বর্ণ হচ্ছে শ্বেত বর্ণ
ধাতু হচ্ছে রূপো এবং রত্নের মধ্যে ডায়মন্ড বা হীরা। শুক্র একটি কিন্তু খুবই শুভ গ্রহ। শুক্রকে মানে সর্বশাস্ত্রের প্রবক্তা কিন্তু বলা হয়। শাস্ত্রকে কিভাবে ব্যবহার করতে হয় এই শুক্রের ভিতরে কিন্তু আছে। সেই শুক্রই কিন্তু সেই শাস্ত্রকে কিভাবে ব্যবহার করতে হয় একমাত্র শুক্রই কিন্তু জানে। তাই শুক্রকে সর্বশাস্ত্র প্রবক্তা বলা হয়। এবং শুক্রের ভিতরে আছে কামনা, বাসনা, জাগতিক সুখ সৌভোগের কারক গ্রহ হচ্ছে এই শুক্র এবং যৌনতার কারক গ্রহ। ইন্দ্রিয় সুখ ভোগ যে বিষয়টি সেটারও কারক গ্রহ কিন্তু শুক্র। বিলাসিতা, শৌখিন দ্রব্যের যে বিলাসিতা যে বিষয়গুলো সেটা কিন্তু এই শুক্রের আন্ডারে। এবং আপনার যে যৌন সুখ ভোগ এবং সুখ মানে ঐশ্বর্য সেটাও কিন্তু এই শুক্রের আন্ডারে। তাই শুক্র এমন একটি গ্রহ, যদি আপনার জন্ম ছকের ভিতরে শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার এই যে বিষয়গুলো বললাম, সুখ সৌভোগ এবং ঐশ্বর্যের যে কারক সেটার কিন্তু অভাব হয় না। আপনার বিলাসিতারও কিন্তু অভাব থাকবে না। আপনার মনের ভিতরে যে ধরনের বিলাসিতা তৈরি হবে সেই বিলাসিতাগুলোই কিন্তু পূরণ করতে পারে এই শুক্র, যদি আপনার জন্মছকের ভিতরে শুভ অবস্থায় থাকে। তাহলে বিলাসিতার কত ধরনের আছে। উন্নত মানের বিলাসিতা, যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, যে আপনি একটা 4 হুইলার কিনবেন, আপনার সামর্থ্য আছে, কিন্তু সেই 4 হুইলার 4 চাকা গাড়ি হয়তো একটা সাধারণ নর্মাল মারুতি আপনি কিনতে আপনার মানে হলেই হলো, কিন্তু আপনার মনের ভিতরে সবসময় এই সাধারণ একটা 4 চাকা হলে হবে না। স্করপিও বা BMW এই ধরনের উন্নত মানের বিলাসিতার যে মনোবৃত্তি এটার মধ্যে আপনার মনের ভিতরে তৈরি হবে। এবং শুক্র যদি আপনার সঠিক জায়গায় থাকে জন্মকুণ্ডলিতে, ঠিক সেই শখ পূরণও কিন্তু আপনার করিয়ে দেবে। আপনার একটা ভালো গাড়ি, ভালো একটা বাড়ি, এবং সেই বাড়িটি সুসজ্জিতভাবে যে কোনো জায়গায় মানে খুদ ধরা যাবে না যে এই বাড়িটার ভিতরে মানে কোনো কিছু নেই, শৌখিন দ্রব্যের বিলাসিতার বিষয়ে যে আপনি অটুট রাখবেন না, এই শুক্র আপনাকে দেবে। এবং আপনার সুখের অভাব থাকবে না। আপনার দাম্পত্য সুখ যথেষ্ট পরিমাণে থাকবে। স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক তৈরি হবে। আপনারা সর্বদাই আনন্দে থাকার চেষ্টা করবেন, কিন্তু আপনাকে কিন্তু সেই আনন্দ উপভোগটাও কিন্তু এই শুক্রই করাবে। এবং আপনার ভিতরে শাস্ত্রীয় জ্ঞান তৈরি হবে। আপনার চলাফেরা, আপনার পোশাক আশাক সব কিছু দেখে আর 5 জন মনে করবে সত্যি উনি একজন শৌখিন মানুষ, এবং বিলাসিতা কাকে বলে উনিই করতে পারে। দেখেন, শখ
তো সবারই হয়, বিলাসিতা কে না করতে চায়। সুখ সৌভোগে সবাই চায় আমি শান্তিতে থাকি, ভালো থাকি, এবং আর পাঁচজন যারা মানে সুখ শান্তি তাদের জীবনে ভরে উঠেছে, আমার জীবনটাও ভরে উঠুক, এটা প্রত্যেকটা মানুষই চায়। কিন্তু সবার পক্ষে কি সেই জিনিস সম্ভব হয়? হয় না। একমাত্র শুক্রই হচ্ছে আমাদের জাগতিক উন্নতি। এই জাগতিক উন্নতির কারক গ্রহ হচ্ছে এই শুক্র, এবং আপনাকে এতটাই অর্থ, এতটাই ভোগ বিলাসিতার মধ্যে ডুবিয়ে রাখবে, আপনি আধ্যাত্মিক জগতের বিষয়টি ভুলেই যাবেন। আপনাকে মায়ায় জড়িয়ে ফেলবে। সেই মায়াটা কিসের মায়া জানেন? সুখ সৌভোগ, কামনা বাসনা, বিলাসিতা, সব কিছুই আপনি পেয়ে যাবেন, আপনাকে দিয়ে দেবে। কিন্তু আধ্যাত্মিক স্তরের যে বিষয়টি, সেটার থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং দূরে রাখবে। এই শুক্র এমন একটি গ্রহ, এই হচ্ছে আপনি আপনার জীবনে যদি শুক্র শুভ হয়, তাহলে আপনার সঙ্গে কি কি ঘটবে, মানে এক কথায় আপনার জীবনের যা যা চাওয়া পাওয়া, কামনা বাসনা, ভোগ সবটাই পূরণ করে দিয়ে যাবে এই শুক্র। শুক্র এমন একটি গ্রহ, আগেই বললাম জাগতিক উন্নতির কারক গ্রহ, ভোগ বিলাসিতার কারক গ্রহ, যৌনতার কারক গ্রহ, সুখ সৌভোগ এবং যে কারক গ্রহ, এ তো গেল। এইবার আপনার জন্ম ছকের ভিতরে যদি এই শুক্র অশুভ হয়ে যায়, তাহলে কি ধরনের ফল পাবেন? সেই ফলটা কিন্তু তার বিপরীত ফল প্রদান করবে এই শুক্র। আপনার ভিতরে যে কামনা বাসনা জাগবে, বিলাসিতার যে বিষয়টি জাগবে, সেটা কিন্তু চট করে আর পূরণ করতে পারবেন না। আপনার ভিতরে হতাশ সৃষ্টি হবে। আপনার মনের ইচ্ছা কখনোই পূরণ করতে পারবেন না। সুন্দর একটা গাড়ি কিনতে চাচ্ছেন, অনেক দিন থেকেই কিনতে পারছেন না, প্রতিবন্ধকতা। সুন্দর একটা বাড়ি তৈরি করবেন, পারছেন না, প্রতিবন্ধকতা। কোথায় যেন আমাকে সমস্যায় ফেলছে। তারা এখানে কি হলো? যেই যে সুখ সৌভোগ ঐশ্বর্য, সেটা কি ধরা দেবে আপনার কাছে? শুক্র যদি আপনার জন্ম ছকের ভিতরে দোষযুক্ত হয়ে যায়, এই দোষযুক্ত থাকার ফলে আপনার ভিতরে যে কামনা বাসনা ভোগ, এটা কিন্তু আপনাকে তাড়িয়ে বেড়াবে। আপনি পূরণ করতে পারবেন না, কিন্তু আপনাকে পিছন পিছন তাড়িয়ে বেড়াবে এই ভোগ কামনা বাসনা ঐশ্বর্যের জন্য। শুক্র যদি আপনার জন্ম ছকের ভিতরে দোষযুক্ত হয়ে যায়, ইন্দ্রিয় যে সুখ সৌভোগ, সেখানে সমস্যায় ফেলবে। আপনার শান্তি বিঘ্ন ঘটাবে, অর্থের জায়গায় সমস্যায় ফেলবে। সবসময় মানসিক একটা ডিপ্রেশন চলতে থাকবে, একটা হতাশগ্রস্ত জীবনের মধ্যে চলবেন। এবং আমি কারো কারো ক্ষেত্রে এমনও মানুষ দেখেছি, এই শুক্র দোষযুক্ত থাকার ফলে টাকায় ইন্টারেস্ট করে এনে তার বিলাসিতা পূরণ করে। তার যে বিলাসিতা, সেই বিলাসিতা টাকা ইন্টারেস্ট করে এনে সেই বিলাসিতা পূরণ করার চেষ্টা করে, কিন্তু সেই টাকা শোধ দিতে আর পারে না। এটা শুক্র করায়। আপনাকে সবসময় আপনার
অর্থ, আপনার সুখ সৌভোগ, ইন্দ্রিয় সুখ এই দিকে ধাবিত করবে। কিন্তু যদি অশুভ থাকে, সেই ইন্দ্রিয় যে সুখ সৌভোগ বললাম, সেটা কিন্তু তারা অন্যভাবে জীবনটাকে এনজয় করতে চায়, ব্যভিচারিণী হয়ে ওঠে। তাই শুক্র, আমি মনে করি শুক্র কারো জীবনেই যেন অশুভ না হয়। যদি ভালোও না হয়, মোটামুটি একটা লেভেলে থাকলে আমার মনে হয় এই জাগতিক মানুষের এতটা দুঃখ কষ্ট, এত চাওয়া পাওয়া, যেহেতু আমরা কলিতে বাস করি, আমাদের জাগতিক সুখ সৌভোগটাই আমরা চেয়ে থাকি বেশিরভাগ। অর্থ আর অর্থ, আর অর্থ ছাড়া কোনো কিছুই করা যায় না জীবনে। যেদিকেই যাবেন শুধু অর্থই লাগে আর অর্থই লাগে। সেই অর্থের কারক গ্রহ যদি দোষযুক্ত হয়ে যায়, আপনার হাতে যদি সেই অর্থ না আসে, সেখান থেকে কি হতে পারে জীবনযাত্রা, বুঝতেই পারছেন। সেটা আপনিও বুঝতে পারবেন, প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। শুক্র দোষযুক্ত যদি হয়ে যায়, কতগুলো রোগ আপনার আসতে পারে জানেন? অন্ডকোষের রোগ, মূত্রগ্রন্থির কোনো রোগ, স্ত্রীলোকের ডিম্বাশয়ের কোনো সমস্যা, প্রজনন যন্ত্রের কোনো সমস্যা, এই বিষয়গুলো কিন্তু সৃষ্টি করবে এই শুক্র যদি দোষযুক্ত হয়। শুক্র যদি অশুভ হয়, আপনার সঙ্গে আরেকটা ঘটনা ঘটবে। আপনার যে কামনা বাসনা যে বিষয়টি না, মনের অন্তরে কুরে কুরে খাবে। স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য সুখ ভালো হয় না। যেটা স্বামী স্ত্রীর ভিতরে শয্যা সুখ আমরা বলে থাকি, সেখানে কিন্তু সমস্যার কারণ হয়। কারণ যেহেতু শুক্র আমাদের কামনা এবং যৌনতার কারক গ্রহ এবং আমাদের সেক্স এটাকে কন্ট্রোল করে, সেই সেক্সের কারক গ্রহও হচ্ছে এই শুক্র। আপনার সেক্স যদি মানে সঠিক মাপে না থাকে, আপনি কি ইন্দ্রিয় সেই সুখ সৌভোগ আমরা যেটা বলে থাকি সুখ, সেটা কি পাবেন? কখনোই নয়। শুক্রর কিছু পেশা আছে, সেই পেশাগুলোর মধ্যে যদি যায়, যে সমস্ত জাতক জাতিকাদের শুক্র শুভ আছে, সেই সমস্ত জাতক জাতিকারা যদি এই ধরনের কর্মের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু জীবনে যথেষ্ট পরিমাণে উন্নতির শিখরে উঠতে পারে। তাদের ঐশ্বর্যের আর অভাব হয় না। অভিনেতা, কবি, লেখক, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, কেমিক্যালের কোনো ব্যবসা, জ্যোতিষ, শিক্ষকতা, শৌখিন দ্রব্যের কোনো ব্যবসা, তারা কিন্তু ভালো বুঝবে এই পেশাগুলো এবং সেই পেশার থেকে তারা যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারে। উন্নতি তো অটোমেটিক হবেই, যেহেতু শুক্র আপনার জন্মছকের মধ্যে শুভ অবস্থায় আছে। তাই আপনার যে চাওয়া পাওয়া, কামনা বাসনা, ভোগ সবটাই কিন্তু পূরণ করে দিয়ে যাবে এই শুক্র। আর অশুভ হলে তার বিপরীত ফল। এটাই হচ্ছে শুক্রের বিষয়, যে শুভ হলে আপনার মানে আপনি কি কি পাবেন, আর অশুভ হলে আপনি কি কি পাবেন, আপনার সঙ্গে কি ঘটবে। এর পুঙ্খানুপুঙ্খভাবে যদি আরও বিশ্লেষণ দিতে চাই,
মানে দিতে যাই, তাহলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে, মানে কথায় শুধু কথা বেড়েই যাবে। তাই ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করব। শেষ করার আগে একটা কথা বলি, যদি দেখেন আপনার জন্ম ছকে শুক্র দোষযুক্ত আছে, আমার কথার সঙ্গে আপনার মানে একমত, দোষযুক্ত, তার এই দোষযুক্ত থাকার ফলে আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে অনুরোধ করব এই শাস্ত্রটা একটা অথেন্টিক শাস্ত্র, বসে থাকবেন না, ভাগ্যের দোষ দেবেন না, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে সুপরামর্শ নিন, সঠিক প্রতিকার করেন, শুক্রকে বুস্ট আপ করুন, দেখেন ভালো ফল অবশ্যই পাবেন, আপনিও পাবেন। যার রোগ হয়েছে তার চিকিৎসা তো অবশ্যই করতে হবে, চিকিৎসা না করলে রোগ সারবে? আর একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে, সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয়, এটাই কামনা করি। নমস্কার।